প্রিয় দর্শক, অভিনন্দন জানাচ্ছি ফয়সাল মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে। আমি জিয়াউর রহমান দুরন্ত। আমরা গতকালকে 14তম ক্লাস অভিনয় শেখার ক্লাস শেষ করেছি। শেষ ক্লাসটা আমাদের হ্যাঁ। 14তম ক্লাস ছিল এবং ওটা ছিল উদর স্থানের উপর। মনে আছে কিনা তোমার? যে স্বরস্থান 4টা ভাগ, 3টা একটা বাড়তি। এর মধ্যে আমাদের সবচেয়ে আগে ছিল বক্ষস্থান, কণ্ঠস্থান, শিরস্থান, চতুর্থ ছিল উদরস্থান। এই 4টার ব্যবহারটা কিভাবে করব এর উপরে আমাদের ছোট্ট একটা অনুচ্ছেদ তুমি পড়ো। আমরা যে 4টা শেষ করছি, তারপরে আছে আমাদের মুখ দেখি। এই 4টি স্থান ছাড়াও স্বর উচ্চারিত হতে পারে। এক এক স্থানে স্বর তার মানে এক এক ধরনের। এখানে বলা হচ্ছে যে আমরা যে 4টা মানে স্বরস্থানের কথা বলা হচ্ছে বা বললাম, হ্যাঁ, এগুলো ছাড়াও কিন্তু উৎপাদন মানে স্বর উৎপন্ন উচ্চারিত হতে পারে। হ্যাঁ, বা উচ্চারিত হতে পারে। বলো। এক এক স্থানের স্বর এক এক ধরনের। যে কোনো এক স্থান থেকে সব রকমের স্বর উচ্চারণ সম্ভব নয়। দেখেছো, আমরা একটু আগে কথা বললাম যে আমি যে কোথাও আর ফিস ফিস কথা বলছি, কোথাও জোরে কথা বলছি, আর আমার প্রয়োজন অনুসারে আমি কি ভিলেন, না আমি হিরো, না আমি কি শিশু, না কমেডিয়ান, কমেডিয়ান, আমার গলার একটা টোন থাকবে। এই যে টোনটা তৈরি করা, এটি হলো স্বরস্থান। কোন টোনে আমি কখন কোনটা কথা বলবো। আমি গতকাল বলেছিলাম যেমন একটা মা তার সন্তানকে যদি বলে, সে আদরের স্বরে কথা বলতে পারে, পরবর্তী আবার তাকে শাসনও করতে পারে। তার মানে এই যে গলার যে পরিবর্তনটা, এটার জন্য অনেকে প্রস্তুত থাকতে হবে। আর সেই জন্য ভিন্ন ভিন্ন স্থান থেকে ভিন্ন ভিন্ন স্বর উৎপাদন করতে হয়। একটানা অনেকক্ষণ এক স্থানে স্বর ব্যবহার করা অসম্ভব, কারণ দাঁড়াও, তাহলে কি এই কথা দেখো, একটানা অনেকক্ষণ এক স্থানে স্বর ব্যবহার করা অসম্ভব। তাহলে কি হবে? আমার মাথা ধরে যাবে, আমাদের মানে কি বলবো যে মস্তিষ্ক বিকৃত করতে পারে, আমাদের কথা বলার সময় কথা বলতে গেলে আমাদের নানা রকম অসুবিধা হতে পারে। কিছু জিনিস আছে আমরা খুব খুশি কথা বললাম, এটা সারাদিন সারা রাত কথা বলতে পারবো। চিৎকার করে বা এই যে নাদ সৃষ্টি করা, মানে আমরা ওই যে উদরস্থান যেটা, হ্যাঁ, এটা আমাদের পক্ষে মানে শিরস্থান এবং উদরস্থান। আমাদের বক্ষস্থান মানে শ্বাস সম্ভাবনা, কণ্ঠস্থান যেটা, এটা আমরা স্বাভাবিকভাবে আমরা কথা বলার জন্য বেশি ব্যবহার করি। তারপর একটানা অনেকক্ষণ কথা বলার কারণে কি কি সমস্যা হতে পারে, যেমন এই যেখানে বলা হয়েছে যে তার ফলে স্বর ক্রমে ক্রমে বিকৃত রূপ ধারণ করবে এবং একঘেয়েমি মনে হবে। এই যে একটা কথা, ক্রমে ক্রমে বিকৃতি রূপ ধারণ করবে, এটা কি তোমরা অভিজ্ঞতা বুঝতে পারছো? তোমরা দেখো যারা অভিনয় করে সারাদিন, বা এই যে আমরা অনেকে তো কয়েকদিন ধরে ঢাকায় বা ঢাকার বাইরে আমরা থাকি, এই যে কথা বলে যাওয়া, অনেকক্ষণ কথা বলে যাওয়া, ইয়ে করা, এগুলো আমাদের কণ্ঠের উপর ভীষণ প্রেশার পড়ে। এবং এই প্রেশারগুলি যারা অভিনয় করো না বা করনি, তারা কখনোই বুঝতে পারবে না, কখনই না, অসম্ভব। এবং তুমি দেখো একটা জিনিস জোরে জোরে রিডিং করো তো, একটা পৃষ্ঠা কতক্ষণ তুমি কয়টা পৃষ্ঠা তুমি রিডিং করতে পারবে? পারবে না। তোমার মাথা জিম ধরে যাবে, মাথা ধরে যাবে, তুমি চোখে অন্ধকার দেখবে, তো অসুস্থ পড়বে। আমরা পরে গিয়ে বলবো যে আমাদের শারীরিক ফিটনেস এবং আমাদের কণ্ঠ, জিহ্বা, ঠোঁট, এগুলো ব্যায়াম আছে। ব্যায়ামগুলো আমরা ঘাড়ের ব্যায়াম আছে, বিভিন্ন ধরনের ব্যায়াম আছে, ব্যায়ামগুলো আমরা পরে পড়বো। তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে এই যে স্বরস্থানগুলি যে আমাদের কি স্বর উৎপাদন কেন্দ্র যেগুলো আছে, এগুলিকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। আরেকটা ব্যাপার আছে, এই যে দেখো আমরা যদি এক স্থান একই স্বর ব্যবহার করি, তাহলে সেটা শুনতে একঘেয়েমি মনে হবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি যে আমি যদি একটা হিজড়ার পাঠ থাকে, অত হিজড়ার কণ্ঠটা দখল করার চেষ্টা করলাম, আমার অল্পক্ষণের জন্য, বা আমার যে ডায়লগুলো যখন থাকলো সেটার জন্য আমি ব্যবহার করলাম, কিন্তু আমি কি এই হিজড়ার পাঠটা বা হিজড়ার কণ্ঠকে আমি সক্ষম করতে পারবো না? তাহলে আমার কণ্ঠ বিকৃত হবে, কণ্ঠ বিকৃত হয়ে যাবে।